আমাদের পুলিশ বাহিনীর কাছে ফেনী শহরের চিত্রটা তুলে ধরলাম। আপনারা দেখেন, আজকে দেখেন এই যে ফেনী শহরের চিত্র, দায়িত্ব পালন করতেছে ছাত্র সমাজ। দেখেন দলবল নির্বিশেষে তারা অনাহারে আপনাদের দায়িত্ব মাথায় নিয়েছে। দেখেন ভাই, কাকে গুলি করলেন আর কাকে আপনি নির্মমভাবে হত্যা করলেন ছাত্র সমাজকে। আর ছাত্র সমাজ আপনাদের পাশে দাঁড়িয়েছে। এখন সমাজে পুলিশ বাইরে যে যেখানে আসেন আর ভিডিওতে দেখেন, বি কাইন্ড, এটা আপনাদের জন্য বদ্ধ হওয়া উচিত। আসলে সোনার বাংলা দেশটার মধ্যে যে আপনারা যাইটুকু করেছেন, আর যে ছাত্র সমাজ আপনাদের পাশে দাঁড়িয়েছে, এই চার মানবতা কি দেখতে পারেন। দেখেন একটা আমাদের ফেনী শহরে মানে ফেনী শহরের চিত্র দেখলে আপনাদের হয়তো চোখের দৃষ্টি যেতে পারে। দেখেন আজকে তারা অনাহারে সবগুলো কাজ করতেছে, অথচ তারা আহার পর্যন্ত এখন জুটে নাই। এ দেখেন ছাত্র সমাজগুলো করতেছে। এখানে তাদের যদি আচরণগুলো দেখেন, তারা এত যে বিভ্রান্ত যে কাজের বিনিময় যে তাড়াহুড়া কীভাবে আপনাদের দায়িত্বটা তারা মাথায় নিয়েছে। আসলে সব কিছু মিলিয়ে মনে হয় যে মানবতা কাকে বলে পুলিশ বাইরে আপনারা এখন শিকার দরকার আছে। দেখেন না মানুষের কত যে কষ্ট আর লঞ্চনা দিয়েছেন, তারপরে যে আপনাদের পাশে দাঁড়িয়েছে। আপনারা কে? আজকে যে আপনাদের ডিউটিগুলা ছাত্র সমাজ ফেনী শহরের পালন করতেছে, আপনি কি তাদেরকে অর্থ দিবেন? আপনারা যখন এই পুলিশ বাহিনীরা চাকরিটা ফেরত পাবেন, কিন্তু না দিবেন না। কিন্তু আজকে তো তারা আপনাদের ডিউটিগুলো করতেছে। দেখেন আসলে কি মানবতা কাকে বলে, ভালোবাসা কাকে বলে। আজকে দেখেন এই ফেনী শহরের চিত্রগুলো দেখলে আপনারা অন্তত দেখতে পাবেন কী যে তারা করতেছে। একজন ছাত্র এখনও অন্তত দুপুরে খাবারটা খায় না। এই সবগুলো লোক আসলে আপনাদের পাশে দাঁড়িয়েছে। আমি বাংলাদেশ পুলিশ বাহিনীর কাছে একটা কথা বলবো, ভাই আসলে কি শুনেন, এই যে মানবতা কাকে বলে আপনারা তার থেকে শিখে নেন, ছাত্র থেকে শিখে নেন। দেখেন ছাত্র সমাজ আজকে আপনাদের পাশে দাঁড়িয়েছে। হিংসা বিদ্বেষ সব কিছু ছেড়ে আপনারা যেখান থেকে একটা ছাত্র সমাজকে গুলি করে তার প্রাণটা নাশ করে দিলেন, আজকে তাদের আপনি ওই জায়গায় আজকে ছাত্র সমাজ আপনাদের জন্য তারা জীবনকে একেবারে নির্বিশেষ করে দিচ্ছে। তা আমি একটা কথা বলবো, আসলে আমাদের ফেনী শহরে যে মানবতার যে চিত্রটা আপনি যখন দেখতে পারবেন অনেক কিছু বুঝবেন। এক এক ছাত্র এখনও খাবারটা খায় নাই, এত যে লাঞ্ছিত বা যন্ত্রণা। দেখেন এই ফেনী শহরের চিত্রগুলো দেখলে আমাদের কিছু একটা অন্তত কিছু বোঝার মতো আছে, জানার মতো আছে। ফেনী শহরের চিত্রগুলো কাকে বলে তার চিত্রগুলো দেখেন, এখনও কিন্তু খাবার খায় না। এক এক ছাত্র এখনও খাবারটা খায় নাই। শুধু আপনাদের মুখের দিকে তাকিয়ে এই বাংলাদেশ, আমাদের বাংলাদেশ ৬টি জেলার মধ্যে আপনাদের দায়িত্ব পালন করতেছে। আসলে অবাক কাণ্ড দলবল নির্বিশেষে। দেখেন আজকে পুলিশ বাহিনীর কাছে আমি একটা কথা বলছি, ভাই আপনারা রাগ করবেন না। দেখেন আজকে দলবল নির্বিশেষে হিংসা বিদ্বেষের আপনাদের পাশে ছাত্র সমাজ দাঁড়িয়েছে। আসলে এটা একটা গৌরবের বিষয় যে দেখেন আপনারা ভালোবাসা কাকে বলে একজন ছাত্র থেকে শিখে নেন, উদারতা কাকে বলে দেখেন, কাকে বলে কী আসলে কিছু দেখেন। আসলে তারা যদি আপনাদের পাশে না থাকতো আজকে বিভিন্ন একটা পরিবেশ সৃষ্টি হতো। দেখেন না কী যে মানুষের যন্ত্রণা বা লঞ্চনা অনাহারে বঞ্চিত তাদের জীবনটা, তারপর আপনাদের পাশে তারা সরি দেখেন আমাকে এক ভাই আসলে যে উপহার দিচ্ছে, উনি কিন্তু সকাল থেকে এ পর্যন্ত ডিউটি করে যাচ্ছে। আর এই ভদ্রলোক দেখেন আমাকে, আমি কিন্তু খেয়ে আসছি, ও ভদ্রলোক আমাকে একটা দধি দিয়েছে। উনি আমাকে চিনে যে আমি যে লেখক। আসলে সত্যতে কথা হলো যে আমি পুলিশ বাহিনীর কাছে বলছি, মানবতা কাকে বলে, ভালোবাসা কাকে বলে, উদারতা কাকে বলে। আপনারা দেখেন, আপনারা একটাই কথা, যখন সরকারের কাছ থেকে চাকরি ফেরত পাবেন তখন বলবেন আমরা মাটিও মানুষের জন্য কাজ করব, আমরা কারোর স্বার্থের জন্য কাজ করব না। আসলে আপনাদের থেকে শিখা উচিত। দেখেন আজকে ফেনী শহরের চিত্রগুলো দেখলে অবাক কাণ্ড লাগে, ঠিক না? দেখেন আমাদের ফেনী শহরের চিত্রগুলো যে একটা বিশাল একটা যানজটের মাধ্যমে তারা কিন্তু অনাহারে দিনটা এগিয়ে নিচ্ছে, তারপর আপনাদের পাশে দাঁড়িয়েছে। যে যেখানে দেখেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট দিবেন। আর এটা হইলো আমাদের ফেনীবাসীর একটা সেবকের চিত্র, এটা দোল চত্বর বলা হয়। দেখেন এখানে সবাই দলবল নির্বিশেষে দায়িত্বটা পালন করে আসছে। অবাক লাগে, হিংসা বিদ্বেষ কারো কাছে ছিল না, মানবতা দিয়ে পুলিশের দায়িত্বটা বহন করে নিলেন। দেশবাসীর ধন্যবাদ। আমি আজকে এ পর্যন্ত আপনাদের জন্য কিছু দেখলাম বা ভিডিও করলাম।